সকালটা কিভাবে শুরু হলো দেখতেই পেলে। তো আজকে আমাদের কলকাতা যাওয়ার দিন ছিল, তো আমি রেডি হয়ে গিয়েছিলাম এই যে, আর নিচে মায়ের কাছে চুল বাঁধতে যাচ্ছিলাম। তো এই জিন্স আর কুর্তিটাই পরে আমার যাওয়ার কথা ছিল, বাট না, আমি জিন্সটা চেঞ্জ করে একটা লেগিংস পরে গেছিলাম। তো এই ছিল আমার ড্রেস, তোমাদেরকে আমি দেখিয়েওছি পরে। নিচে চুল বাঁধতে গিয়েছিলাম মায়ের কাছে, তো মা বললো চেঞ্জ করে আয়। তো সকাল এখন 5টা বাজে, 1 ঘন্টা হয়ে গেল আমাদের রেডি হওয়া। দেন বেরিয়ে পড়েছিলাম 5টা 5-এর দিকে। রাস্তায় হাঁটা লাগিয়েছিলাম, ফার্মের মোড় অব্দি আমাদের যাওয়ার কথা ছিল টোটোতে। তো টোটোতে যাওয়ার পর টোটো পেলাম না আমরা ফার্মের মোড়ে গিয়ে। তো টোটো না পাওয়াই তো আমরা একটা বাস পেয়ে গেছিলাম, ভাগ্য ফরচুনেটলি পেয়ে গেছিলাম বাসটা। তো বাসে করে চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ড থেকে নেমে আবার আমাদেরকে বাস চেঞ্জ করতে হয়েছিল, কারণ বাস আজকে ছিল না, রবিবার ছিল সেদিনকে। তো এই দেখো আমাদের কৃষ্ণনগর স্টেশনে যাবো এবার এই বাসে করে, তো আমাদেরকে নামিয়ে দিয়েছিল 7:30টার দিকে। আর আমরা না সেদিনকে বাসের সিটটা পাইনি সামনের দিকে, তো আমাদেরকে একদম লাস্টে সিট মানে পেয়েছিলাম আমরা 3 জন। তো এটাই পেয়েছি, এটাই ভাগ্য ভালো আমাদের। দেন চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে। এটা আমার ফার্স্ট টাইম ছিল কৃষ্ণনগর স্টেশনে। তো এই যে স্টেশন, তো খিদে পেয়ে গেছিলো, কিছু খাওয়ার কথা হচ্ছিলো, তো বললাম যে না চা খাবো। তো চা খেয়ে নিলাম আমি, আর একটা বাপুজি কেকও নিয়েছিলাম, সেটা পরে ট্রেনের মধ্যে খেয়েছিলাম, ওটা দেখানো হয়নি। তো এরপর আমরা হাঁটছি আর কি। তো আমাদের কামরা ছিল D3, তো আমাদের D3-তে একটু সামনের দিকে এগিয়ে দাঁড়াতে হতো, তো আমরা একটু এগিয়ে এসেছিলাম। দেন আমাদের ট্রেনটা না একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, কেন জানি না। আমাদের 8:12-তে আসার কথা ট্রেন, তো ঢুকেছিল 8:06-এ ট্রেনটা, অনেকক্ষণ আগে চলে এসেছিলো। তো আমরা খুব ভালোভাবে জায়গা পেয়ে মানে খুঁজে বসে পড়তে পেরেছিলাম। এটা একটা মালগাড়ি যাচ্ছিলো, তো এটাও তোমাদেরকে দেখালাম আর কি, ভিডিও করেছি। দেন আমরা ট্রেনে উঠে পড়লাম, এই যে আমি আর আমার দিদির সামনে, আর পেছনে জেঠু চলে গেছিলো পেছনে। তো এই যে ট্রেনের ভিউটা দেখালাম। এক্সপ্রেস ট্রেন, এটা আমার ফার্স্ট টাইম ছিল, ইট ওয়াজ ফার্স্ট টাইম ফর মি। তো ভীষণ আমি এনজয় করেছি। তো এই যে আমার দিদিকে বললাম একটু ভিডিও করে দে, তো ভিডিও করে দিল। আর খুব ভালো লাগছিলো আমার, এই যে ট্রেন জার্নিটা খুব ভালো ছিল। আর ট্রেন জার্নিতে কী বলো তো, একটা ভালো দিক না, টায়ার্ড ফিলটা হয় না, যেটা বাস জার্নিতে হয়। তো এই যে ট্রেন থেকে আমাদের নামার কথা ছিল শিয়ালদা স্টেশন, তো শিয়ালদা স্টেশনেও আমরা নেমেছি। এর পরের ভিডিওগুলোতে তোমরা দেখলে বুঝতে পারবে। এইখানে একটু স্লো মোশনে, মানে ট্রেনটা এত স্লোতে যাচ্ছিলো না, তো ভালো লাগছিলো বেশ। আর দেখো এই জায়গাটাতে কি হচ্ছিল, আমি ফোকাস করছি নিচে, বাট ফোকাসটা আসছে জানলার শিখতে, ট্রেনের শিখে। এটা হচ্ছিল জানি না কেন। তো এই যে আমি আমার লুক দেখাচ্ছিলাম। তো ট্রেন জার্নিতে চুলগুলোও ঠিক থাকে, বাস জার্নিতে যেটা আমার হয় না, যেটা আমার প্রচণ্ড মানে বিরক্ত লাগে চুলগুলোর জন্য। দেন দেখো ভিউগুলো দেখাচ্ছিলাম, এটা গঙ্গা না। তো তারপর আমি এইখানে একটা জিনিস আমার দেখানোর আছে, যেটা দেখো ড্রেনের জল কি কালো না। তো এই যে আমি সানগ্লাসটা পরে গেছিলাম, কারণ আমার নামার সময় হয়ে এসেছিলো। তো সানগ্লাসটা পরে দিদিই পরেছে, তোমরা দেখতে পাবে। এই যে চলে এসেছি শিয়ালদা, তোমরা সবাই বুঝতে পারবে যারা যারা কলকাতাতে থাকো। শিয়ালদা স্টেশন চলে এসেছি। দেন আমরা এখান থেকে যাওয়ার কথা হচ্ছে, এখান থেকে আমরা ক্যাব বুক করেছিলাম একটা। তো এই যে শিয়ালদাতে আমার দিদি চশমাটা, আমার সানগ্লাসটা নিয়ে নিয়েছে, ও আনেনি, ওকেই দিলাম, ও আবার চলে গেল। দেন আমিও পড়ছিলাম মাঝে কিছুক্ষণ। তো এই যে আমি পড়ে কিছু একটা ভিডিও নিলাম, শ্যুট করলাম, দেন ওকে আবার দিলাম, না তুই পড়। তো এই যে শিয়ালদা স্টেশনটা, শিয়ালদা সাউথ, এখানে যাদবপুর গেলে ওই লাইনের ট্রেনগুলো ধরতে হয় সাউথে গেলে। তো এই যে পাশে আমরা আছি। দেন আমরা ঠিক করলাম যে এবার আমাকে ক্যাব বুক করতে হবে। তো ক্যাবটা বুক করলাম, এখানে পেয়ে গিয়েছিলাম একটা ক্যাব না, ওটা উবের ছিল। তো ওই যে আমরা বুক করলাম। এবার আমাদের এখান থেকে যেতে হতো কোথায়, এখান থেকে যেতে হতো আমাদের TCS গীতবিতান, যেটা ছিল সল্টলেক সেক্টর 5 বিধাননগরে আর কি। তো যেহেতু এটা এক্সপ্রেস ট্রেন ছিল, তো তাই আমরা নামতে পারিনি ওইখানে, মানে এক্সপ্রেস ট্রেন ছিল যেহেতু, তাই জন্য আমরা ওই শিয়ালদা মানে বিধাননগরেই নেমে যেতাম, যেহেতু না দাঁড়াবে না, তাই নামতে হতো, শিয়ালদাতেই নামতে হলো। দেন এখান থেকে চলে যাচ্ছি কলকাতার ভিউগুলো। আমার এটা 3rd টাইম কলকাতা, তো বুঝতে পারছি আমার এক্সাইটমেন্ট একটু হাই ছিল অ্যাজ ইউজুয়াল। তো যাচ্ছি, এই যে কলকাতায় তো যা পেরেছি সবই ভিডিও করে নিয়েছি। তো এই যে আমার বোনও বলেছিল আমাকে যে তুই যাচ্ছিস ভিডিও করবি, ভ্লগ বানাবি একটা, তো এইগুলোই থেকে যায় তাই না, স্মৃতি হিসেবে। তো এই যে চলে এসেছি, দেখো এই জায়গাটা খুব ঠান্ডা, এই জায়গাটা খুব ভালো লাগছিলো আমার যেতে। এই জায়গাতে আমি আগেরবারও এসেছিলাম, SSKM-এ যখন গিয়েছিলাম, তখন এই দিক দিয়ে আমি যাচ্ছিলাম, মা ফ্লাইওভার ক্রস করেছিলাম, তখন ভালো লাগছিলো বেশ এই জায়গাটাই। এগুলো দিদির ফোনে ভিডিওগুলো করেছি আমি আর কি। তো এখান থেকে যেতে না অনেকটা সময় লেগেছিলো, হ্যাঁ প্রায় 20 থেকে 25 মিনিট টাইম লেগেছিলো এই দিকটা যেতে। যে উইপ্রো চলে এসেছে, উইপ্রোর সামনেই তো TCS, ইউ অল নো। দেন যে দেখতেই পাচ্ছ যাচ্ছি আমরা, মানে আমি যা পেরেছি ভিডিওতে করে নিয়েছি আর কি। তো এই যে TCS আমাদের ডেস্টিনেশন টুডে। দিদির এখানে এক্সাম পড়েছিল, ISES এক্সামটা যত সম্ভব, হ্যাঁ।
এখানে টিসিএসে না আজকে 3টে না 4টে এক্সাম ছিল, আজকে এক্সামে সিট পড়েছিল, মানে আর অনেকটা বড় যেহেতু তো হচ্ছে দিদি পড়েছিল গেট নম্বর 1-এই এন্ট্রি হয়েছিল ওর। তো এই যে ওকে ডাকছিলাম দেখ, তো ওই যে এর সামনে টিসিএসের সামনে সবাই, এখানে একটু আমরা কিছু খেয়েছি কোল্ড ড্রিঙ্কস। তো এই যে মা ফ্লাইওভার এই জিনিস, এই জায়গাটাতে আমি আগেও গিয়েছি, আগের বারও গিয়েছি। এই যে মা ফ্লাইওভারের উপর নিচ দিয়ে আর কি আমরা গিয়েছিলাম যখন এসএসকেএম, তখন মা ফ্লাইওভারের ওপর দিয়ে গিয়েছিলাম, আমরা এটা আবার নিচ দিয়ে যাচ্ছি। আগের বার একটা আমি ব্লগ বানাইনি, তো এবার একটা বানাচ্ছি, এবার একটা আমার এটা মেমোরি হিসেবে থেকে যাবে। তো এই রাস্তাটা তোমরা হয়তো যারা কলকাতায় থাকো তারা চেনো, আর যারা থাকো না আমার মতো তারা চিনবেই বাকি করে। আর একটা যেটা টুইস্ট, এই যে দিনের বেলায় আমি এত ভিডিও করেছি, এত সব ক্লিপ শ্যুট করেছি, তো আর আমার ফোনের চার্জ একদমই শেষ হয়ে গিয়েছিল যখন আমি রাত্রিবেলায় ট্রেনে ওঠার ঠিক আগের মুহূর্তে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। না, যখন ফিরছিলাম ক্যাবে করে তখনই আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো ফোনে চার্জ শেষ হওয়াতে আমি কোনো কিছু ক্লিপ নিতে পারিনি। তো দিদির ফোনে জাস্ট একটা রাতের ভিডিও আমি নিয়েছি, যেটা তোমাদেরকে আমি শেয়ার করবো লাস্টের দিকে, যেটা আছে দেখবে। লাস্টের দিকে কিছু শ্যুট করতে পারিনি, তো বাড়ি এসে দেখবে কি করেছি। তো এই হচ্ছে ব্যাপার, যাচ্ছি আমরা। এই দেখো চলে এসেছি আমরা টিসিএসের সামনে, এটা উপরে ছিল ডান দিকে, আর এই যে সামনে টিসিএস। তো আমি এতবার ভিডিওতে টিসিএস করছি না, আমার নিজেরই কেমন লাগছে, তোমাদের তো বাজে লাগবেই শুনতে। দেখুন দাঁড়িয়েছিলাম, এত ভিড় দেখো, প্রচণ্ড ভিড় ছিল, কি দেখাবো বলো, এত ভিড়। আমি জুম করে, মানে ফোনে না ক্যামেরাতে জাস্টিস করছে না, কিন্তু মানে সামনে থেকে বুঝতে পারছি এত ভিড় আর এত গরম কলকাতায় ছিল, মানে বলার মতো না। কলকাতার গরমটা না নেওয়া যায় না, এত গরম। যেটা করিমপুরের, মানে আমরা যেখানে থাকি সেখানে গরমটা না ঠিক আছে, ওটা সহ্য করার মতো, এটা না। তো এই যে তখন ও ঢুকে গিয়েছে পরীক্ষা দিতে, ও কটায় ঢুকেছে, 12:30 1টার দিকেও ঢুকে গিয়েছে তখন। এরপর আমরা যাচ্ছিলাম এই দিক দিয়ে একটু সল্ট লেকের এই পাশ দিয়ে। তো কী আর বলবো, যাচ্ছি একটু ছায়া খুঁজতে গিয়েছিলাম, মানে বসার জায়গা, কারণ কলকাতায় তোমরা সবাই জানো বসার জায়গাটা পাওয়া খুবই মানে রেয়ার কেস। তো বসার জায়গা খুঁজতে একটু সামনে এগিয়ে হাঁটলাম। আচ্ছা, কলকাতায় আমরা গিয়েছি ঠিকই আছে, এর আগে না আমরা খেয়ে নিয়েছিলাম একটা হোটেলে, সেই হোটেলের খাওয়ার ভিডিওটা আমি তুলতে পারিনি, মনে ছিল না, খুবই খিদে পেয়েছিল। তো ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমরা চলে গেলাম বসার জন্য একটা জায়গায়। তো এই সল্ট লেকেরই এই পাশে বসেছিলাম এক জায়গায়, সিএন ব্লক কিছু একটা হবে, ভুলে গেছি, যাই হোক। এখানে আমরা একটু বসেছিলাম ওর এক্সাম চলা অবধি, যতক্ষণ ওর এক্সাম চলছিল আমরা এখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম, এদিক ওদিক দেখছিলাম। তো আমি আবার ফ্রেশ হয়ে চলে আসলাম, এই যে ফ্রেশ হয়ে আমি এখানে এসে বসলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিলো। চুলটাকে না বেঁধে ঠিক করলাম, বিনুনি করা ছিল চুলটা, দেখতেই পেয়েছিলে ফার্স্টে। তো চুলটাকে আমি আবার একটা বান করলাম, দিয়ে সানগ্লাসটা পরলাম, তখন প্রচণ্ড রোদ ছিল। তো দেখতেই পেলে এই হচ্ছে ব্যাপার। এই যে সল্ট লেক, আমরা ক্যাবে করে চলে গিয়েছিলাম আবার শিয়ালদা ওর এক্সাম শেষের পর। বললাম ফোনে চার্জ নিতে তুলতে পারিনি, এই যে এবার বাড়ি চলে এসেছি, ফোনটা চার্জে দিলাম, স্নান করলাম, শ্যাম্পু করলাম, খেলাম, দিলাম উপরে ভাত গরম আর জিওল মাছের ঝোল সারাদিন পর। তো এরপর শুনে নাও কি বলছিলাম। আমি বাড়ি এসেছি 10:30 তো এখন বাজে 11:30। আমি স্নান করে খেয়ে দিয়ে আসলাম উপরে, এরপর চুলটা আছড়ালাম, এবার আমি ঘুমিয়ে যাব, আর আমার শরীর দিচ্ছে না। তোমাদেরকে আমি জার্নিটা বলি। আজকে 5:10 বাড়ি থেকে বেরিয়েছি, না 5:20 বাজছিলাম। আজকে আমি বেরিয়েছি বাড়ি থেকে 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে 5:10 বাস পেলাম। 5:10 বাস পেয়ে আবার বাস স্ট্যান্ডে নেমে বাস চেঞ্জ করলাম, দেন 7:30টার দিকে বাস স্ট্যান্ডে 7:35 আবার স্টেশনে নামলাম। স্টেশন থেকে আবার 8:12-তে ভাগীরথী এক্সপ্রেস ধরলাম, দেন ওখান থেকে গেলাম কলকাতা শিয়ালদা। তো আবার ওখানে নেমে ক্যাব বুক করে চলে গেলাম সল্ট লেক বিধাননগর। দেন ওখানে 5টা 5:30টার দিকে আবার ক্যাব বুক করে আসলাম শিয়ালদা, দেন আবার ভাগীরথী এক্সপ্রেস, দেন আবার একটা গাড়ি বুক করে করিমপুর। তো মানে বুঝতে পারছো শরীর আর আমার নেই। তো স্নান করলাম, শ্যাম্পু করে বাড়িতে এসে, এই কোথা থেকে জার্নি করে এসে যদি আমি শ্যাম্পু না করি আমার না ঘুম হবে না, এত চিটপিট করে নোংরা গা হাত পা হয়ে যায় না। তো যাই হোক, এখন আমি স্কিন কেয়ারটা করে শুয়ে যাব, কারণ আমার আর বলছি বারবার সেটা। তো এখন বাই, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তো কিছু যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। এখন বাই।